জুলাই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনের জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। আমরা বলতে চাইনি কারা এগুলো করছে, কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথটা পুনরায় সৃজন করতে চাচ্ছে। সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণ অভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা। আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণ অভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণ অভ্যুত্থানের অমিত সাহসী সন্তানদের উপরে ফ্যাসিবাদী পতিত শক্তি হামলা করার সুযোগ পাবে, সাহস করবে। কিন্তু কেন? এই কেনর জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলা করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে, তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থা সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আমরা আশা করি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যে কোনো ধরনের ফাটল সৃষ্টির প্রয়াস যেন ফ্যাসিবাদী শক্তি না পায়। যদি এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছে তার মধ্যে ভাঙন সৃষ্টির সুযোগ পায়, তাহলে সেই পতিত ফ্যাসিবাদ আবার জয়ী হবে। আমরা কি সেটা চাই? বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের আগমন হোক সেটা চাই? এদেশের জনগণ কি ফ্যাসিস্ট হাসিনার কোনদিন চেহারা দেখতে চায়? সুতরাং এই ফ্যাসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষ যে জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করেছে, এই জাতীয় ঐক্যের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ না ওঠে, এই জাতীয় ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়, সেইভাবে আমাদেরকে সকল রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।